মুসলমানকে মুসলমানের উপর আঘাত করে তারা অনেক মজা পায়। আজকে দেখলাম কিছু বিধর্মী ভাইয়েরা যারা মনে করেন সনাতন ধর্মের অনুসারীরা রয়েছে, তারা মনে করে অনেক খুশি। কেননা আজকে আমি একটা ভিডিওতে কমেন্ট করছিলাম, তো সেখানে অনেকেই আমাকে ফিলিস্তিনির গাজার যে ইয়েগুলো মনে করেন ইসরায়েল যে ভেঙে মনে করেন মানে ভাঙছে বা মানুষ হত্যা করছে, এরকম কিছু কমেন্টের পাশে তারা আমাকে ভিডিও দিছে এবং কি বলতেছে যে আমাদের আল্লাহ কি ঘুমিয়ে আছে, আমাদের আল্লাহ তাদেরকে বাঁচাতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা নামমাত্র হিন্দু, আসলে আপনাদের হিন্দুতার কোনো যোগ্যতা নেই। এসব মন মানসিকতার মানুষ আসলে হিন্দু হতে পারে না, কারণ তারা কিন্তু শুনেই তারা কিন্তু তাদের ধর্মটা পালন করতেছে। তারা কখনো গীতা পড়ে না, কখনো বাইবেল পড়ে না। তাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম, তো তারা আসলে অনেক খুশি যে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু ইতিহাস খুলে দেখবে, হ্যাঁ, ভালোভাবে পড়বে, ভালোভাবে জ্ঞানটা খাটাবে, মেধাটা খাটাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে তুমি যে মূর্তির পূজা করতেছো সেটা তো বিলীন হবে, এবং কি আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের ভিতরে, তোমরা যার পূজা করো তারা তো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না, আর তোমাদের কি হেদায়েত দান করবে। পবিত্র কুরআনুল কারীম থেকে বলতেছে, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা সেই কথা বলেন। তো কিছু দুষ্টু মানে এরকম তারা মনে করেন অনেক খুশি যে মুসলমানের উপর অত্যাচার করতেছে, মুসলমানকে মারতেছে। আরে মনে করেন আজ থেকে 1400 বছর আগে যারা মুসলমানকে দেখলেই যারা হত্যা করতো, গর্দান কেটে ফেলতো, তাদেরও আল্লাহ তাআলা ধুলির সাথ করে দিয়েছেন, মাটির সাথে তাদের অস্তিত্ব একদম মিশিয়ে দিয়েছেন। আর তুমি তো সাধারণ, তুমি তো কিছুই না। তবে আমরা মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু হলো সাধারণ একটা বিষয়, আর আমরা হচ্ছি মুমিন, আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, আবার তোমাদেরকে আমি আমার কাছে নিয়ে আসব। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কি পারবে তোমাদের এরকম, আমি যেরকম কথা বলতেছি, তোমাদের গীতা থেকে এরকম একটা উদাহরণ দিতে? হাজারের ভিতরে একটা সনাতন ধর্মের মানুষ দেখা যায়, যারা মানে 99% তারা শুনেই কিন্তু তারা মানে তারা শুনেই তারা ধর্মের মানে পরিচালনা করে। কিন্তু 99%-এর ভিতরে একজন মানুষ থাকবে, ঠিক আছে? কোনো কিতাবে বা কোনো ধর্মগ্রন্থের কিতাবে বলা হয়নি মানুষ হত্যা করা হচ্ছে মহাপাপ। সমস্ত ধর্মগ্রন্থে সে কথাটা বলা হয়েছে। কিন্তু যারা আজকে মনে করেন উৎসাহিত হচ্ছে, বা যারা মনে করেন আজকে খুশি হচ্ছে, এই খুশি বেশি দিনের নয়। মৃত্যু তো একটা সাধারণ বিষয়। তো আমরা মৃত্যুকে ভয় করি না তোমাদের মতো। তবে কিছু কথা আসলে এগুলা তাদের ইয়েতে বলতে হয়। আমি কোনো ধর্মকে ছোটো করে বলতেছি না, কোনো ধর্মকে আমি অবজ্ঞা করে বলতেছি না, তাদের কথার ভিত্তিতেই আমি বলতেছি। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। তোমাদের মতো বা এখন যারা মারতেছে, আমাদের দিনী ভাই বোনদেরকে যারা মারতেছে, 1400 বছর আগেও কিন্তু অনেক মানুষ এরকমভাবে হত্যা করছিল। দিনে দুপুরে তারা মানুষকে ডাইরেক্ট গলা একদম কেটে ফেলছিল। এরকম জালেম শাসক রাজাও পৃথিবীতে বসবাস করেছিল। কিন্তু তারা কোথায় আজকে? কোথায় গেল তাদের অত্যাচার? কোথায় গেল তাদের প্রতিহিংসা? কোথায় গেল তাদের? আল্লাহ তাআলা সব ধূলিসাৎ করে দিয়েছে। তোমাদের অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। যারা তোমরা খুশি হচ্ছ আজকে, তোমাদের অস্তিত্ব একদিন বিনাশ হয়ে যাবে ইনশাআল্লাহ।